কোরআনে কারিমের সূরার সংখ্যা কত? 114টি। এর মধ্যে প্রথম সূরার নাম কি? হ্যাঁ, সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ কি? গাভী বা গরু। গাভী বা গরু। তাহলে আল্লাহ এমন একটা কোরআন আল্লাহ দিলেন, এই কোরআনটার ভিতরে আল্লাহ প্রথম সূরা কি দিলেন? সূরাতুল বাকারা, মানে গাভী মার্কা সূরা। কেন দিলেন? মানুষ এত বিশৃঙ্খলা কেন? তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন যে মানুষ যখন শিক্ষা দীক্ষা থাকে না, তখন মানুষটা হলো পশুর মতো। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা দীক্ষা যখন থাকে না, তখন মানুষটা কি? পশুর মতো, তার কিছুই জানা নাই। পশুর আল্লাহ জ্ঞান দিয়েছেন। গরু যদি জানতো, আপনি একটা মাঠের মধ্যে একটা বাঁশের মধ্যে গরুরে বাঁধছেন, আমাদের এলাকা ফটকা বলে, দড়ি দিয়া একটা গিটা দেন আর একটা ফটকা দেন, আমার টান দিলে ঠাস করে খসে যায়। কি বলেন ঠিক কিনা? কিন্তু গরুরে যদি আল্লাহ জ্ঞান দিত যে গরুরে তোর তো হাত দিই আমি পাও দিয়েছি, তুই এটা কামড় দিলে তোর বাঁধ ছুটে যাবে, তুই যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারতি, যাইতে পারবি। কিন্তু গরুটার আপনি সারাদিন না খাওয়ায় রাখলেন, পানিও দিলেন না, খাবারও দিলেন না, কিন্তু গরুটার এই জ্ঞান দেয় নাই যে আমি একটা কামড় দিলে দড়িটা ছুটে আমি মাঠে যাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গরুর এই জ্ঞানটা দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন গরুকে একটা জ্ঞান দিয়েছেন, তোমার শরীরে যখন মাছি পড়বে, তুমি লেজটা নাড়াইবা, লেজটা নাড়াইয়া তোমার শরীর থেকে মাছিগুলা খেদাইয়া দিবা, তাড়াইয়া দিবা। কথা বলেন ঠিক কিনা? যখন তোমার খাদ্যের প্রয়োজন হবে, তুমি হাম্বা হাম্বা ডাকবা, তোমার প্রতি মালিক রাজি খুশি হইয়া মালিক তোমাকে খাবার দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি গরুকে জ্ঞান দিত, তাহলে গোয়াল থেকে কোনোদিন গরু চুরি হইতো না। কথা বলেন ঠিক কিনা? চোর যখন গরুর ঘরে প্রবেশ করে, গরু যখন দেখতো যে এটা আমার মালিক না, যদি গরু হাম্বা হাম্বা করে ডাক দিত, তাহলে মালিক সজাগ পাইয়া গরুর জন্য দৌড়ে যাইতো, কিন্তু গরু চোরে নিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গরুরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জ্ঞান দেন নাই যে তুমি এটা কি চোর না ভালো মানুষ, সেটা গরু বুঝতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের প্রথম সূরা দিয়েছেন সূরা বাকারা। এর মধ্যে 40টা রুকু রয়েছে। সবচেয়ে বড় সূরা কোরআন শরীফের, এর মধ্যে সবচেয়ে বড় আয়াত আয়াতুল কুরসি এই সূরার মধ্যে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথমে 3টা অক্ষর ব্যবহার করেছেন। 1 নাম্বার আয়াতের অর্থ হলো আলিফ লাম মিম। আল্লাহ বলেছেন আলিফ লাম মিম। এখানে কয়টা হরফ? নাকি কয়টা পাইছেন? 3 দশে কত? 30। এগুলাকে হরফুল মুকাত্তাআত বলা হয়। এগুলার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বিভিন্ন মুফাসসির বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। আমি এক্সাম্পল স্বরূপ আপনাদের কাছে একটু কথা বলি, সেটা হলো বন্ধু যখন বন্ধুর কাছে চিঠি লিখে, তখন অনেক ক্ষেত্রে সাংকেতিক চিহ্ন সংকেত ব্যবহার করে। যেমন মাই ডিয়ার এন, এরকম ব্যবহার করেন অনেক ক্ষেত্রে। মাই ডিয়ার এন, মাই ডিয়ার
এম। এখন এন দিয়া কি হয়? এন দিয়া নূরজান হয়, এন দিয়া নুরুজ্জামান হয়, কথা বলেন ঠিক কিনা? আবার এম দিয়া কি হয়? এম দিয়া আব্দুল মালেক হয়, এম দিয়া ময়না হয়, এম দিয়া মানসুরা হয়, কথা বলেন ঠিক কিনা? আমি আওয়াজ পাচ্ছি না, কথা বলেন ঠিক কিনা? আমাকে আওয়াজ দিতে হবে আমার, এই যেহেতু আমি চিল্লাতে পারতেছি না। এখন বর্তমান ইয়াং জেনারেশন যারা আছে, ইয়াং জেনারেশন যারা আছে, এখন তো মোবাইলের যুগ, আগে চিঠির যুগ, এখন কমে গেছে, কি বলেন ঠিক কিনা? আগে চিঠি লিখতো, যদি কোনো ছেলে বা মেয়ে কোনো প্রেম নিবেদন করতো, রিলেশন করতো, তখন চিঠির যুগ ছিল, কি বলেন ঠিক কিনা? তখন চিঠির মধ্যে লিখতো মাই ডিয়ার এম। এখন এম যিনি আছেন মানসুরেই মনে করেন, এখন মানসুরা হচ্ছে না, কে লিখছে আমার কাছে চিঠিটা? কিন্তু আপনার কাছে যখন পড়বে, আপনি আমি সারাদিন যদি চিল্লাইও বলি, কেউ বিশ্বাস, এটা আমরা অনুধাবন করতে পারবো না, অনুধাবন করতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যার কাছে লিখেছে, মনে করেন মানসুরের কাছে লিখেছে বা মহিউদ্দিনের কাছে লিখেছে, কিন্তু সে চিঠিটা ধরা মাত্রই বলতে পারবে যেটা আমার কাছে সলিমুদ্দিন লিখেছে, কথা বলেন ঠিক কিনা? তো ব্যাখ্যা হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। এখন আলিফ লাম দ্বারা কি বুঝিয়েছেন সেটা আল্লাহই ভালো জানেন, এবং তার বান্দা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবার অর্থ বোঝেন, কথা বলেন ঠিক কিনা? আর সামনে বললাম না, আপনারা কথা বুঝতে পারছেন? তাহলে এটা ভাড়াবাড়ি করার আমাকে দরকার নাই। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি তোমাদেরকে এমন একটা কিতাব দিলাম যেই কিতাবটার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে কেউ যদি কোনো বই লেখেন, বই লেখার পরে একটা কলাম থাকে, বইয়ের প্রথম পৃষ্ঠায় দেখবেন প্রকাশকের কথা আছে কিনা নাই। যারা শিক্ষিত মানুষ, তারা যারা বই পড়েন দেখবেন প্রকাশকের কথা। সে ব্যক্তি প্রথমেই বলে, প্রিয় পাঠকবৃন্দ, আমি অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য আমি বইটা লিখেছি। আমার মনের অজান্তে এই বইয়ের ভিতরে, এই কিতাবের ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়, তাহলে দয়া করে আপনি আমাকে সংশোধন করে দিবেন, আমাকে জানাই দিবেন। আবার যখন আগামীতে সংস্করণ হবে, আগামীতে যখন আমি আবার বই ছাপাবো, তাহলে আমি এই সব ভুলটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করব, কথা বলেন ঠিক কিনা? এমন কথা লিখে কি লিখে না? বাইরে আমি আওয়াজ পাচ্ছি না, আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি নাকি মুর্দা মানুষের সামনে? এক ব্যক্তি ওয়াজ করতেছে, এই যে চোখ বন্ধ করে ওয়াজ শুরু করছে, শুরু করতে 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 একেবারে চোখ বন্ধ করছে, বক্তার চোখ খোলে নাই, বাগদা বাগদা মাঠ পুরা খালি। দোয়া মোনাজাত কইরা যখন আত্মাত মুচ্ছা, যখন একজন লোক খালি ভাষা লোকে ডালান দামনে বয়ে রয়েছে, ঘুমায়, চোখ তুলে এবার ভাড়া করতেছে, ভাই সব লোক গেল, আমনে গেলেন কেমন, আমনি আমার ওয়াজটা বুঝছেন? ভাই আমি আপনার ওয়াজের লেগে বইয়েরই নেই। কে লেগে বেরিয়েছেন? আমি বললাম মাইকম্যান, আমি বললাম মাইকম্যানে মাইকে লেগে বই রয়েছে, আপনি কত কোনো ছাড়বেন, আমি মাইকলে বাড়ির যাবো। আমি কিন্তু ঐতিহাসিকের বক্তা না ভাই, আমি আগেই বলছি আমি কোনো বড় বক্তা না। তো একটু হানা বলবেন তো বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন, যেহেতু আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি, কথা বোঝেন নাই? এবার প্রকাশক কি লিখলেন যে আমার লিখতে গিয়ে এই বইয়ের ভিতরে ভুল হইতে পারে,
অতএব দয়া করে আপনারা পড়ার পরে যদি একটু ভুল পান আমাকে ধরাই দিবেন, তাহলে আমি আগামী সংস্করণে এটা সংশোধন করে আবার ছাপাই দিব। কথা বলেন ঠিক কিনা? এরকম লিখি কিনা? এরকম ছাত্র যারা আছে হাত তোলো, কে কে ছাত্র আছে এখানে? প্রত্যেকটা বইয়ের উপরে এরকম লেখা থাকে। কিন্তু কোরআন যারা পড়েন, কোরআন যারা পড়েন তারা কি কোনো জায়গায় এরকম দেখছেন? কথা বলেন, পাইছেন? কেন পাবেন না? তার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই এই সূরা নাজিল করে জানাই দিলেন, এই আয়াত যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি তোমাকে এমন একটা কিতাব দিলাম, এমন একটা আসমানি কিতাব দিলাম, এমন একটা গ্রন্থ দিলাম যেটার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। আপনাকে আসেনি? আপনাদের সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে? তো সন্দেহ নাই, তাহলে মানুষ এই কোরআন মানে না কেন? সন্দেহ যতক্ষণ নাই তাহলে কোরআন মানা জরুরি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআন মানার কারণ কি? কারণ আমরা কোরআন পড়ি আর খালি চুমা খাই। কথা বলেন ঠিক কিনা? আবার কেউ কেউ তাবিজ খোঁজে, আবার কেউ কেউ যায় কবিরাজি শিখে কোরআন দিয়ে। কোরআন তো তাবিজের কিতাব না। কোরআন হলো একটা প্রসপেক্টাস, একটা গাইডলাইন। আপনি একটা মাইক কিনছেন, মাইক কেনার পর আপনাকে একটা ছোট্ট একটা বই দিবে, একটা ক্যাটালগ দিবে। একটা ফ্রিজ কিনছেন, ফ্রিজের সঙ্গে একটা ক্যাটালগ দিবে। এটা নষ্ট হলে এটা ভেবে ঠিক করা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আল্লাহ যে মানব জাতিকে পাঠাইলেন তার কি ক্যাটালগ নাই? ক্যাটালগ কি? কোরআনুল কারীম। কি? কোরআনুল কারীম, বিজ্ঞানময় কোরআন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন, এটা মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য হুদা। এটা কি? হুদা। হুদা কি মানে? খালি। হুদা মানে কি? খালি। হুদা মানে কি? খালি ন। হুদা মানে কি? হিদায়াত। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কি? মুত্তাকিনদের জন্য এটা কি? পথ প্রদর্শক। লাইট আপনি ব্যবহার করেন, টর্চ লাইট। একটু মনোযোগ। টর্চ লাইট ব্যবহার করেন অন্ধকার রাত্রি যখন ব্যবহার করেন, আপনাকে এটা কোথায় নিয়ে যায়? গন্তব্যে আপনারা নিয়ে যায়। রাস্তায় সাপ আছে না, কোনো বড় কোনো মানে বিষাক্ত কোনো প্রাণী আছে, হিংস্র কোনো প্রাণী আছে, আপনি লাইট ব্যবহার করেন, আপনি সোজা গন্তব্যে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুত্তাকিনদের জন্য এটা হেদায়াত, পথ প্রদর্শক। এটা আপনি যদি পড়েন আপনাকে এই কোরআন সঠিক পথের সন্ধান দিবে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন আপনাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে। কিছুক্ষণ আগে আপনারা দাইয়াতুল কালবের ঘটনা শুনেছেন না? কথা কয় না কা? হযরত ওমর কি ছিলেন? মক্কার একজন পালোয়ান। কি ছিলেন? মক্কার একজন পালোয়ান, কঠোর কাফের। আমার ভাইয়েরা, ওমর রাস্তা দিয়ে যাচ্ছে, আল্লাহর নবীর কল্যাণ মেঘ। পথের মধ্যে সংবাদ পাইল তার বোন ভগ্নিপতি ঈমান এনেছে, কোরআনের দাওয়াত নিয়েছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। একথা শোনার সঙ্গে সঙ্গে ওমর
তার বোনের বাড়িতে চলে গেলেন। বোন এবং ভগ্নিপতিকে ইচ্ছা মতো মারলেন। মারার পরে লম্বা চূড়া ঘটনা আপনারা সকলেই জানেন, আমি স্মরণ করার জন্য বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে বোনের দিকে তাকায় দেখলেন বোনের চেহারা দিয়ে ফিনকি দিয়ে রক্ত পড়তেছে। হযরত ওমর লজ্জিত হয়ে গেলেন। এবার বললেন, বোন রে, তোমরা কি যেন পড়তেছিলে, বড় চমৎকার আমার কাছে লেগেছে, একটু দাও আমার কাছে, আমি একটু পড়ে শুনি। বোন বললেন, এটা এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ যেটা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যেটা পবিত্রতা ছাড়া অর্জন করা যায় না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে সমস্ত গ্রন্থ কিতাব, বাইবেল, ইঞ্জিল যা কিছু আছে সব কিছু আপনি উঁচু ছাড়া পড়তে স্পর্শ করতে পারবেন, কিন্তু কোরআন এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন, এই কোরআনটাকে আপনি উঁচু ছাড়া পর্যন্ত স্পর্শ করা যাবে না। আমার ভাইয়েরা, ওমর যখন বললেন, ভগ্নি বললেন, যাও তুমি গোসল করে আসো, ওযু করে আসো। ওমর কোরআন তেলাওয়াত করলেন, তাহা মা আনজালনা হাযাল কোরআন। আয়াত যখন পড়তেছিলেন ওমরের দুই চোখ বেয়ে পানি পড়ল। এবার বললেন, বোন রে, জীবনে আমি বহুত অন্যায় করেছি, বহুত কুফরি করেছি, বহু মূর্তির পূজা করেছি, বহু আবু জেহেলের গোলামি করেছি। আমি আর গোলামি করতে চাই না, অন্ধ করে থাকতে চাই না। চলো আমাকে বিশ্বনবীর দরবারে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রসুলের কাছে গেলেন। আল্লাহ রসুল মাজলিসের মধ্যে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছিলেন, আলোচনা করতেছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাত্তাবের বেটা উম্মত আসতেছে, ওমর আসতেছে, হতে পারে আপনার কোনো ক্ষতি করতে পারে, আপনি আমাকে অনুমতি দেন। আপনি যদি অনুমতি দেন তাহলে খাত্তাবের বেটা ওমরের কল্লাটা আমি দুই ভাগ করে ফেলব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আব্বাস, তুমি থামো, আমির হামজা তুমি থামো। আজকে ওমরের মনটা নরম লাগছে মনে হয়। ওমরের আজকে আমার অকল্যাণ করার জন্য আসছে না, বরং ওমর হয়তো ইসলাম কবুল করার জন্য আসতেছে। আল্লাহ রসুলের কাছে গেলেন। আল্লাহ রসুলের কদম মোবারকে তরবারিটা রাখলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক জুলুম করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া দেন, এবং আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওমর ছিলেন কি? আল্লাহ রসুলের কল্যাণ আনতে গেছেন, কিন্তু হয়ে গেলেন কি? মুসলমান। কিসে পথ দেখালো? কিসে দেখালো? হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মানার কারণে ওমর কি হয়ে গেলেন? ওমর ছিলেন জিরু, হয়ে গেলেন কি? হয়ে গেলেন কি? হিরো আজকে কোথায় শুয়ে রয়েছে? আল্লাহ রসুলের রওজা আতহার। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন, আমি অল্প অল্প কথা বলে মানে শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে জানাই দিলেন, যারা মুত্তাকি হবে, যারা তাকওয়াবান হবে, যারা হেদায়েত পাবে, কারা কারা পাবে? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 কোয়ালিটির মানুষের কথা বলেছেন। কয় কোয়ালিটির? আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রধান বক্তা এসে গেছেন, কিছুক্ষণের মধ্যে উনি চলে আসবেন। শেষ করে দেব।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন কি, যে যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে, এক নম্বরে গায়েব। সবাই একটু চেপে চেপে জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। সকালে জিকির করে চেপে চেপে বসি, বিছানা নেই, পিছনে বিছানা দিতে, বিছানা থাকলে বিছানা বিছাই দেন পিছনে। মাশাআল্লাহ, অনেক লোক আসছে। একটু সবাই বৈশা পড়ি, পিছনে বিছানা থাকলে বিছানা বিছাই দেন। একটু চাপেন, আরেকটু চাপেন, আরেকটু চাপেন, আরেকটু চাপেন, গায়ে গায়ে মিলাই বসি। লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে মুত্তাকি হওয়ার জন্য কোয়ালিটি কয়টা লাগবে? সবাই চুপ করি, আমি শেষ করে দিব। বুঝতে পারছি আমি, কথা বোঝেন না? মুত্তাকি হওয়ার জন্য এক নম্বরে গায়েব অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এখানে 5টা কোয়ালিটির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। যদি সময় পাইতাম বলতাম, কিন্তু বলতে পারবো না। আবার আল্লাহ হায়াতে বাঁচালে বলবো। তাহলে আমি একটা কথা বলি, 1 নম্বরে গায়েব। আল্লাহরে কোনোদিন দেখছেন নি আপনারা? কথা কয় না কা? আমাকে দেওয়ানবাগি দিয়ে দেখছে। দেওয়ানবাগির নাম শুনছেন নাই? দেওয়ানবাগির নাম আপনাদের এখানে দেওয়ানবাগির মুরিদ নাই? একেবারে আমাদের বাড়ির কাছে, একেবারে কাছে দেওয়ানবাগি তো আল্লাহরে দেখছে। নাউজুবিল্লাহ কইতেন না? তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা দেখি নাই, না দেখে বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর কোয়ালিটি হলো ওয়াইকিমুনাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। 3 নম্বর কোয়ালিটি হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে রিজিক দিয়েছেন, রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। 4 নম্বর কোয়ালিটি হলো আল্লাহ বলতেছেন যে আমাদের উপর আল্লাহ যে কোরআন দিয়েছেন এবং অন্যান্য আসমানি কিতাব আরও 103 খানা আছেন, প্রত্যেকটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যদি একটাকে অস্বীকার করে তার ঈমান থাকবে না। কথা বলুন ঠিক কিনা? যদি একটাকে অস্বীকার করে তাহলে ঈমান থাকবে না। তার এক্সাম্পল শুরু আমি বলি। একজন পাদ্রী তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পেয়েছেন 25 বার। কয়বার? কয়বার? তো 25 বার পাওয়ার পরে হের মনে একটু হিংসা লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবী, কোন যেটা চিনি না। আমাদের নবীর, আমাদের কিতাবে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকবে কেন? বড় ঘটনা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি করছে? সবগুলি পপ কইরা এখানে মুসা আলাইহিস সালামের নাম লিখে রেখেছে। মুসা আলাইহিস সালাম নাম যখন লিখার পরে বললো, পাদ্রী গিয়ে বললো, হুজুর একটা কাজ করছি আজকে। কি কাজটা? হলো আমি তাওরাত কিতাবের যত জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পেয়েছি, প্রত্যেকটা জায়গায় নাম কেটে আমি আপনার নাম বসাই দিয়েছি। নাউজুবিল্লাহ কইতেন না? মুসা আলাইহিস সালাম, তুমি কাজটা করছো কিনা? তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, এই জন্য তোমাকে শাস্তি পেতে হবে। বললেন, হুজুর কি শাস্তি পেতে হবে? বললেন, তোমার এমন কোন শাস্তি পেতে হবে আল্লাহ যা অতীতে উম্মতের সঙ্গে যা করেছেন তাও করতে পারে। এবার বললেন, তাহলে আমাকে একটু দোয়া করেন, আমি যেন ওই নবীর কাছে ক্ষমা চাইতে পারি। সুবহানাল্লাহ কইতেন না? কোন নবীর কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার 4000 বছর বাকি। কয় হাজার বছর বাকি? আপনি খালি আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে 4000 বছর হায়াত দান করে, আমি যেন ওই নবীর কাছে ক্ষমা চেয়ে আমি যেন দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারি। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তার দোয়া কবুল করলেন।
রাত্রে বাসায় গেছেন, বাসায় গিয়ে দেখলেন উনি শুয়েছেন, সঙ্গে সঙ্গে গুইসাপ হয়ে গিয়েছে। গুইসাপ হলে মানুষ কি বাড়িতে রাখবে? বউ বলেন বাচ্চা বলেন ফিরাইয়ে কি করব? ইচ্ছা মতন পিটাবে। এই গুইসাপ অবস্থা উনি বাড়ি থেকে বের হয়ে গেলেন, ছিলেন মানুষ, হয়েছেন কি গুইসাপ। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণ, মুহাম্মদের সাথে বেয়াদবি করার কারণে। 4000 বছর পরে মক্কায় আসছেন, আসার পরে আল্লাহর রসুলের কাছে ক্ষমা চাইছেন, ক্ষমা চাওয়ার পরে গুইসাপ থেকে মানুষ হয়ে আবার ইন্তেকাল করেছে। তো যদি একটা কিতাব যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না। 5 নাম্বার কোয়ালিটি হলো অবিল আখিরাতি হুম ইউকিনুন, অর্থাৎ আমাদের পরকালের জিন্দেগির প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যদি বিশ্বাস করেন তাহলে মুমিন হতে পারবেন, যদি বিশ্বাস না করেন তাহলে মুমিনের কাঠা থেকে আপনার নাম কাটা যাবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ এতটুকুন শেষ। 5টা কোয়ালিটির কথা বলেছি, ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারলাম না। আমিও স্বাস্থ্যগত অনেক খারাপ, কথা আসছে না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।